বর্ধিত শুল্ক ৩ মাসের জন্য স্থগিত রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ বিষয়ে আরও তথ্য নিয়ে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম কাদির রবু। গত পরশুদিন কিন্তু একটা জরুরি বৈঠক হয়েছে, প্রধান উপদেষ্টা সবাইকে নিয়ে আসলে বৈঠকটা করেছিলেন এবং তারপর আজকে চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, শামসুল আরেফিন, আপনাকে ধন্যবাদ। আপনি যে খবরটি আমাদের দর্শকদেরকে জানালেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে একটি চিঠি ট্রাম্প প্রশাসনকে দেয়া হয়েছে যে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যে বর্ধিত শুল্ক সম্প্রতি আরোপ করা হয়েছে সেই বিষয়টি যাতে প্রত্যাহার করা হয়, সেই বিষয়টি নিয়ে এই চিঠিটি ডক্টর ইউনুস ট্রাম্প প্রশাসনকে দিয়েছেন। তো এই খবরটি আসলে কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুরে আমাদেরকে নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের উপপ্রেস সচিব আজাদ মজুমদার, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এরকম একটি চিঠি যে দেয়া হবে এই সিদ্ধান্তটি আসলে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ কালকের ছিল এবং সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে এই শুল্কটি বর্ধিত শুল্ক যাতে ৩ মাসের জন্য স্থগিত রাখা হয়, এজন্য সরকারের পক্ষ থেকে দুটি চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। তার মধ্যে একটি চিঠি দেওয়ার কথা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে, আরেকটি হচ্ছে বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে। তো বলা হয়েছিল যে ২৪ ঘন্টার মধ্যেই বলা হয়েছিল যে ৪৮ ঘন্টার মধ্যে এই চিঠিটি দেয়া হবে। তো এই ঘোষিত সময়ের মধ্যেই ডক্টর ইউনুসের পক্ষ থেকে প্রথম চিঠিটি দেয়া হয়েছে ট্রাম্প প্রশাসনকে। আর বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে এই চিঠিটি আসলে কখন দেয়া হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গতকাল যখন এই সিদ্ধান্তটি আসে যে এরকম দুটি চিঠি ট্রাম্প প্রশাসনকে দেয়া হবে, তার আগে কিন্তু সরকার কতকগুলো কর্মকৌশল নির্ধারণ করেছে। অর্থাৎ এই কর্মকৌশলটি হচ্ছে যে যেহেতু এই শুল্কটি ট্রাম্প প্রশাসন আরোপ করেছে বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেই বাণিজ্য ঘাটতি দূর করার ক্ষেত্রে যাতে একটি বড় ভূমিকা থাকে এই বর্ধিত শুল্কের, সেই বিষয়টি এটি শুধু বাংলাদেশের উপরেই নয়, বিশ্বের অন্যান্য দেশের উপরও ট্রাম্প প্রশাসন এই শুল্ক আরোপ করেছে বা করে থাকে এরকমের শুল্ক। তো এই ঘোষণাটি যখন ট্রাম্প প্রশাসন থেকে আসে তখন আসলে বাংলাদেশের যারা রপ্তানিকারক তারা বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক যে উদ্যোক্তা রয়েছেন তারা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন, কারণ একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রেই বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে থাকে এবং অন্যান্য কিছু পণ্যও আমেরিকার বাজারে বাংলাদেশ রপ্তানি করে, তবে সেটি খুবই নগণ্য। তবে এই পোশাক রপ্তানি করার ক্ষেত্রে বাংলাদেশ গড়ে ১৫% হারে শুল্ক দিত, কিন্তু ট্রাম্প প্রশাসন যে বর্ধিত শুল্ক সেটি ১৫% থেকে ৩৭% আরোপ করে। তো এখন সরকার এজন্যই তাদের সঙ্গে নেগোসিয়েশন করছে বা আলোচনা করছে যাতে এই বর্ধিত শুল্কটি যাতে আগামী ৩ মাস যাতে আরোপ না হয়। কারণ এই বর্ধিত শুল্ক যদি আরোপ হয়ে যায়, যেটি ৯ এপ্রিল থেকে কার্যকর হবার কথা, সেটি আরোপ হলে বাংলাদেশের তৈরি পোশাক সহ অন্যান্য পণ্য যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয় সেগুলোর উপর একটি বড় আঘাত আসবে। এরই মধ্যে বিভিন্ন রপ্তানি অর্ডার বাতিল হওয়ার কিংবা স্থগিত হওয়ার খবর আসছে এবং সেটি যদি পুরোপুরি কার্যকর হয়ে যায় তাহলে রপ্তানির বাজারে একটি বড় আঘাত আসবে। সেটি যেমন একদিক থেকে ঠিক, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেও বাংলাদেশের তৈরি পোশাক সহ অন্যান্য পণ্যের দাম বাড়বে, যেটি তাদের মধ্যবিত্তের উপরও বাড়তি খরচ আরোপ করবে। তো এই সমস্ত বাস্তবতা বিবেচনা করে সরকার আমেরিকার সঙ্গে আলোচনা করছে যাতে করে এই বর্ধিত শুল্কটি আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হয়।